হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকালবেলা দেখো, ছেলে তো স্কুলে চলে গেছে, আর ওই 7:45 এরকম সময় স্কুলে যেতে বলেছিল, কারণ সবার গার্জেন মিটিং ছিল আর হলো খাতা দেখাবে। আমি আর একটু স্কুলে ভিডিওটা সামান্য একটু করে নিয়েছিলাম, কিন্তু খুব বেশি করিনি। মোটামুটি আমার ছেলে ভালোই করেছে রেজাল্ট। আর দেখো, বাড়িতে এসে একটু ছোট করে গণেশ পুজো করব, তারই আয়োজন চলছে। আর আমার ছেলে এই যে দেখো না, কাজ করছে। গণেশ পুজোর যে ডেকোরেশনটা ওই করছে। আর এদিকে আমি একটা ঘরে নারকেল ছিল, ওই নারকেলটা দিয়ে একটা নারকেলেরই চিনির নাড়ু বানিয়ে নিলাম। আর কি বলো তো, সেই আগে জন্মাষ্টমীর দিন তো আমি গুড়ের নাড়ু করেছি, তাই ভাবলাম যে আজকে আমি একটা চিনিরই নাড়ু করি, কেননা চিনির নাড়ুগুলো মানে আমার বেশি ভালো লাগে। আর ছোট করে বলছি কেন, এই একটা ছোট নারকেলেরই নাড়ু আমি করে নিলাম। আর যে সব বন্ধুরা নতুন নতুন আমার চ্যানেলে এসেছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর সবার পরিবারেই চলে যাব, একটুখানি ধৈর্য নিও, আনসাবস্ক্রাইব করে দিও না। আর কি বলো তো, এই পুজোটা আমাদের ঘরে তো সব বেশিরভাগই ঠাকুর সব পিতলের রয়েছে, তাই ছোট ছোট নিজের মতো করে করি। আর তেমন কোনো ব্রাহ্মণ দিয়ে করি না সব সময়। কিছু পুজো ব্রাহ্মণ দিয়ে করি, আর ছোটোখাটো পুজো আর ছোটোখাটো বড় তেমন কথা না, যেমন কিছু কিছু পুজো নিজের মতো করেই করি। আর কি বলো তো, এই ঠাকুরগুলো সব আমার জানি বিয়ের পরই সব কেমন একটা নিজেকেই সব চলে এসছে আস্তে আস্তে করে, সব ঠাকুরই আমার ঘরে। এটা কোনো এখনকার অনেকে গুছিয়ে গাছিয়ে যেমন করি, এতটাও গুছিয়ে আগে করতাম না। বা এখন কি বলে অনেকে এমনই আছে যে ঠাকুরটা হয়তো ইউটিউবের জন্য বা এরম ফেসবুকের জন্য অনেক সুন্দরভাবে আরও ডেকোরেশন করে সবাই, যে ভালো লাগে জানি সবার সামনে তুলে ধরতে পারি। আর এরকম করেও অনেকে দেখি করে, সেটা আমারও ক্ষেত্রে তাই হচ্ছে, যে আমি আরেকটু সুন্দর করে সাজালে হয়তো আরও ভালো লাগবে। তেমনইভাবে আমার ছেলে মেয়ে কখনো সময় করে সাজিয়ে দেয়। আর আমিও বলে দিই যে এরম করে হলো সাজা, বেশ ভালোই লাগবে। আর কি বলতো, এই নীল শাড়িটাই হলো আমার বর নিয়ে এসছে। আমি বলে দিয়েছিলাম, আমার বলে দেওয়া হয়নি যে একটু লাল বা হলুদ নিয়ে এসো। আর দেখো, দেখতে থাকো, ছোট্ট করে আমি পুজো করছি। যদি ভালো লাগে তাহলে কোনো অংশ, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গণেশ পুজো ছাড়া তো আমাদের উদ্ধার হয়ই না, কেননা আমাদের সবই ব্যবসা, আমার বরের সবই ব্যবসা। তাই হয়তো পয়লা বৈশাখের দিন হয়তো ব্রাহ্মণ দিয়ে করি, কিন্তু আজকের দিনটা আমার নিজের মতো করেই করি। আর এই দিনেই আমি এই ঠাকুরটা বসিয়েছিলাম, গণেশ চতুর্থীর দিন। আর এই যে ছোট্ট লাল রঙের যে গণেশটা, এই আমার মেয়ের পড়াশোনার জন্য একজনে বলেছিল যে এরকম লাল রঙের একটা গণেশ নিতে আর এর আরাধনা করতে। সেই সময় আমি এই গণেশটা মেয়ের জন্যই নিয়েছিলাম। আর এদিকে দেখো, এই যে দুব্বাগুলো, 21টা দুব্বো আমি তুলে নিয়েছি। আর ওদিকে দেখো, 21টা দুব্বা আমি নিয়ে নিয়েছি। ঘটে দিলাম। আর যেমন করে পারি আমি, এটা হলো কিছুটা হলো নিজে থেকে। আমার ননদ বলেছিল যে কি বলো তো, ওই যে যখন প্রথম গণেশ পুজোর ঘটটা পাতি, আর আমার গণেশ ঠাকুরের না ঘট পাতাই থাকে 3টে করি, আর একটা তামার পয়সা দিয়ে বলেছিল পেতে দিতে। সেই সময় থেকেই আমি গণেশ পুজোর ঘটটা পাতা থাকে। এমনকি কি বলো তো, প্রতি সপ্তাহে যদি নাও পাল্টাতে পারি, একটু জল আমি অন্তত দিয়ে দিই। দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।